ওম নমস্তে বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এপিসোড তুলে ধরার চেষ্টা করছি। এই এপিসোডটি একজনের রিকোয়েস্টে এই গীতার ৪র্থ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকটি আপনাদের মাঝে তুলে ধরছি। এই গীতার ৪র্থ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকটিতে কি বলা হয়েছে? যে বলছে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে বলছে যে পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ সাধুদের পরিত্রাণের জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ করে, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনার জন্য সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হয়। এটা হচ্ছে সরল মিনিং, অর্থাৎ যথাযথ গীতার সরল মিনিং। এখন এখানে প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যে এখানে সাধু, এই সাধু বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা যে তিলকধারী, সাদা পোশাক বা গেরুয়া পোশাকধারী এরকম ব্যক্তিকে সাধু বলেছেন শাস্ত্র? না, এরকম ব্যক্তিকে সাধু বলা হয়নি। আমরা যে রুদ্রাক্ষরের মালা পরিধানকারী আর ঘাড়ে ঝোলা এরকম ব্যক্তিকে সাধু বলেছেন? না, এরকম ব্যক্তিকেও বলেনি। সাধু বলেছেন, শাস্ত্র সাধু বলেছেন সেই ব্যক্তিকে যিনি, এখানে সাধু শব্দটাকে বিশ্লেষণ করলে পাই দন্ত স যোগ আকার যোগ ধ যোগ উ, তাহলে সাধু। তাহলে এখানে সতে হচ্ছে সূক্ষ্ম শ্বাস, আতে হচ্ছে আসক্তি, ধতে হচ্ছে ধৃতি, উতে হচ্ছে স্থিতি। অর্থাৎ যখন আপনি যোগ মার্গে যাবেন তখন আপনাকে অষ্টাঙ্গ যোগের পর্যায়ক্রমে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে পর্বগুলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, তারপর ধ্যান, এই ধ্যান পর্যন্ত ধৃতি অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে। তারপরে সমাধি পর্যন্ত আপনাকে ধ্যানে স্থিত থাকার যে শাস্ত্রবিধি রয়েছে তাকেই সাধু বলা হয়েছে। অর্থাৎ এখানে এই বাহ্যিক অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়গুলো থেকে প্রত্যারিত হয়ে, যেমন ইন্দ্রিয়ের বিষয়গুলো কি কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, খ্যাতি, মান সম্মান, পদোন্নতি ইত্যাদি বিষয়গুলো থেকে প্রত্যারিত হয়ে যখন আপনি সাধনায় নিজেকে ওই বাহ্যিক বিষয় থেকে নিবৃত্ত করে নিবৃত্তি মার্গে এসে আপনি যখন একবারে সমাধির দিকে আসবেন, সেই পর্যন্ত যে ধৃতি বা ধৈর্য, সেটাকে বলা হয়েছে সাধু। ওই ব্যক্তিকে সাধু বলা হয়েছে। তাহলে শাস্ত্রে কিন্তু এই সাধুর কথা বলেছে। আর আমরা সাধু ধরে নিয়েছি যে সমস্ত যে জগৎ সংসারে যে আমরা যে সমস্ত সাধু দেখি, এই সাধুকে না, এই সাধুকে বলেনি। এইবার যদি আপনারা সুরধ্বনি গীতাতে আসেন, সুরধ্বনি গীতার 104 পৃষ্ঠায় বলা আছে যে দাপর যুগে দশরথ পুত্র, এখানে দশরথের কথা বলছে যে দশরথ কি 10 যোগ রথ, অর্থাৎ 10 মানে 10টি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, আর রথ অর্থাৎ আমার শরীরের কথা বলা হয়েছে। তাহলে এই রথটা আবার এলো কোথার থেকে? এই রথটা আমরা নিয়ে আসতে পারি কোথার থেকে? যে এই রথ এবং ইন্দ্রিয়গুলো নিয়ে আসতে পারি কড উপনিষদের 3য় বল্লীর 3য় নম্বর শ্রুতি এবং 4র্থ নম্বর শ্রুতি থেকে। এখানে বলা হয়েছে যে আত্মনম রথিনম বিদ্ধি শরীরম রথম এবতু, অর্থাৎ এই আত্মা বা অর্থাৎ জীবাত্মা হচ্ছে রথী আর শরীর হচ্ছে রথ। আর এই শরীর বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়। তাই এই ইন্দ্রিয় সকলকে
একত্রে 10, আর আমার যে শরীর, এই ইন্দ্রিয়গুলো শরীরে স্থিত, অর্থাৎ আমাদের এই মনুষ্য শরীরটাই হচ্ছে দশরথ। এই মনুষ্য শরীর কি, যেমন দশরথের 4 পুত্রের কথা বলা হয়েছে, এখানে যোগ মার্গে, সাধন মার্গে, এখানে আধ্যাত্মিক দর্শনে 4 পুত্রের কথা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই 4 প্রকার পুত্রের কথা বলা হয়েছে। এই মন, বুদ্ধি, অহংকার অর্থাৎ চিত্ত বিকার প্রাপ্ত হলে কি হয়, আরো একটা বৃত্তি সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে অহংকার। অহংকার বিকার প্রাপ্ত হলে আরো একটি বৃত্তি সৃষ্টি হয়, সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি বিকার প্রাপ্ত হলে আরো একটি বৃত্তি সৃষ্টি হয়, সেটা হচ্ছে মন। এই যে মন, বুদ্ধি, অহংকার, এই 4টা বৃত্তিকে একত্রে 4 যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা যে 4 যুগের কথা বলি, সেই 4 যুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগের কথা এখানে কোন ক্রমে বলেনি। অর্থাৎ আমরা ধরে নিয়েছি সত্যযুগ 17,28,000 বছর, হ্যাঁ, ত্রেতা যুগ 12,96,000 বছর, দ্বাপর যুগ 8,64,000 বছর, কলি যুগ কত, 4,32,000 বছর। এই যুগের কথা এখানে কখনোই বলেনি। এই যুগ, যেই যুগ হচ্ছে এই শরীরের মধ্যে যে অন্তঃকরণের 4টি বিষয় রয়েছে, এই অন্তঃকরণের 4টি বিষয়কে এখানে যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। এই অন্তঃকরণের 4টি বিষয়, এই 4টি বিষয় একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আপনাদের দেই। সায়েন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ধরুন 1 গ্লাসে জল আছে, আর এটা হচ্ছে উত্তপ্ত লৌহদণ্ড, অর্থাৎ অগ্নিতে দগ্ধ একটা লৌহদণ্ড। যখন এই উত্তপ্ত লৌহদণ্ড জলের মধ্যে ডুবানো হবে, তখন কিন্তু এই জলের শীতলতাটা উত্তপ্ত লৌহদণ্ডে কিন্তু কি হবে, প্রবাহিত হবে। ঠিক তেমনি আমরা আমাদের এই মনুষ্য শরীরে যখন সত্যগুণ আর রজগুণ আর তমগুণ, এই 3টে গুণের সমন্বয়ে সত্যগুণের প্রভাব বেশি হবে, তখন জীবাত্মা পরমাত্মার দর্শনের জন্য কি হবে, সাধনে আপ্লুত হবে। যখনই সাধনে আপ্লুত হবে, তখনই আমার এই মনুষ্য শরীরে কি হবে, ধর্ম সংস্থাপন হবে। তো বন্ধুগণ, এইটাই হচ্ছে উক্ত গীতার 4th অধ্যায়ের 8 নম্বর শ্লোকের আধ্যাত্মিক দর্শন। আপনাদের সকলকে নমস্কার।